হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 13 জানুয়ারি শনিবার, আর এখন টাইম হচ্ছে সকালের 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যখন আমি বাবা বাড়ি থেকে ডিব্রুগড় চলে যেতে থাকি, ওই ব্লগটা আমার সত্যি করতে ইচ্ছা করে না, কারণ কি তখন মনের হালটা ঠিক থাকে না আমার। তো ওটাই আর কি। আজকে তো আমি চলে যাচ্ছি এখান থেকে, তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি। সত্যি কথা এটা যে আমার যখন আমি এখান থেকে ডিব্রুগড় ঘুরে যাই, আমার ব্লগটা করতেই ইচ্ছা করে না। তখন মনে হয় কি যতটুকু সময়টা পাচ্ছি মা আন্টি যারা যারা থাকে সবাইকে জড়িয়ে জড়িয়ে ধরে রাখি, কারণ কি আবার কবে না কবে দেখতে পাবো এরকম মনটা করে। তো এখন তো মা আন্টি আমার ভাই ওরা দাদা ওরা কেউই নেই। মাসি আছে, দিদি আছে, দেবাংশ আছে। দেবাংশের জন্য বেশি কষ্ট লাগছে, কারণ কি আমি আসার পর থেকে ওর সাথে খেলছি করছি। মাদের সাথেও যদি একটু একটু দেখা হয় এখানে আসলে, বা মা ওরা যদি যায়, দিদির সাথে দেখা হয় না, ওটা আরও বেশি খারাপ লাগে। তো এখন তো আমি উঠে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। দিদি এখনও উঠেনি, পাপা উঠে গেছে। পাপা অনেক জলদি উঠেছিল। আর আজকে যখন উঠেছি আমি আসার পর থেকে এই টাইমেই প্রায় উঠে যেতাম, আর যদিও বিছানাতে না নামতাম মানে এই টাইমে উঠে যেতাম। তো তখন রৌদ্র উঠে যেত, কিন্তু আজকে দেখো একেবারে রৌদ্র নেই, পুরোটা কুয়াশা চারিদিকে, দেখতে পাচ্ছ। কারণ কী জানি কখন রৌদ্রটা উঠে, অনেকটাই ঠান্ডা আছে এখন। আর মেশাকে দেখো পুরো উঠানটা একদম পুরো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর মাসি তো সকাল সকাল উঠে ঘর টর ঝাড়ু মেরে একদম মুছে টুছে, তারপর আমরা যে খেয়ে বের হবো ওগুলো সব খাওয়ার আয়োজনও করছে। তো ঠিক আছে, এখন আমি এখান থেকে যাব হলো রান্নাঘরে, দেখবো মাসি কী করছে। যাওয়ার আগে পর্যন্ত যতটুকু মুহূর্ত আমি ক্যাপচার করতে পারি করব, ওটাই আর কি। ভালো লাগে না মানে, আমি যখন কালকে ব্যাগটাও ঠিক করছিলাম চলে যাওয়ার জন্য, তখন সত্যি কথা ব্যাগটাও মানে গোছাতে ইচ্ছা করছে না। কোন জিনিস কোথায় আছে খুঁজে খুঁজে যে গোছাতে হবে, আমার সত্যি গোছাতে ইচ্ছা করছিল না। কিন্তু এই জিনিসটা আমি দেখি যখন আমি ডিব্রুগড় থেকে দুলিয়াজান আসার সময় হয়, ওই সময়টা আমার মানে এনার্জি লেভেলটা একটু অন্যরকমের থাকে, যে হ্যাঁ আমি এখন ব্যাগ গোছাতে লাগবে, এটা নেবো না এটা নেবো, এটা নেবো না এটা নেবো। আর এখান থেকে যাওয়ার সময় সত্যি জিনিসটা থাকে না। তো ওটাই আর কি। তাও গোছাতে তো লেগেছে, নিয়েছি যা যা পেয়েছি সামনে পেয়েছি ঢুকে নিয়েছি। আর এমনিতেও ফেব্রুয়ারিতে তো আসবোই, তো যদিও কিছু থেকে যায় তো আমার চিন্তা নেই, আমার মা সুন্দর করে রেখে দেবে আমি জানি। তো ঠিক আছে, এখন চলো রান্নাঘর দিকে যাই, আর মাসি কী করছে ওটা একবার দেখে নিই। এখান থেকে আমার বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে। এটা হলো আমাদের গেটটা, যতবার আসি ততবার তোমাদের দেখাই। এই যে গেটটা, আর এখানে ঢুকতেই চারিদিকে শুধু গাছ আর গাছ, দেখতে কি ভাল লাগে। যে এদিকে আছে এদিকে আছে, এটার ভিতরে তো বাগান। এখন বাগানের ভিতরে বেশি ফুল গাছ নেই। এটা হলো আমাদের কমলা গাছ, দুটো আছে। একদিন দেখেছিলাম আগের বার যখন এসেছিলাম তখন ধরেছিল, হয়তো ঝরে ঝরে পড়ে গেছে। মা থাকলে ভিতরটা একটু পরিষ্কার থাকতো, তো মোটামুটি ঠিকই আছে। আর এই যে আমাদের বাড়িটা দেখতেই পারছো, এটা আমাদের মন্দির। বাবা গাঁদা ফুলের কতগুলো ফুল এসছে, কিন্তু ছিঁড়তেই দেয় না কেউ। তো আমি ছিঁড়েছি, ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। মা নাকি হাল্লা করে, গাছের ফুল গাছে থাকলে ভালো লাগে, তো ঠাকুরের চরণটা দিতেই হবে, তাই আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে একটা। আর এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ আর চন্দ্রমল্লিকাও হয়েছিল, আমি এগুলো সব ছিঁড়েছি ঠাকুরকে দিয়ে দিচ্ছি। মা নেই যে তাই গাছের অবস্থা একেবারে খারাপ, কেউ যত্ন করে না। অনেকগুলো চন্দ্রমল্লিকা হয়েছিল, কতগুলো শুকিয়ে গেছে। অনেকগুলো চারা বের হয়েছে, তাই আমি একটু চারা গাছ নিয়ে নিয়েছি, যে গ্লাসে করে করে এগুলো নিয়ে চলে যাব এখন, আর ওখানে গিয়ে লাগিয়ে দেবো। চারিদিকটা দেখতেই পাচ্ছো তোমরা কতটা কুয়াশা পড়েছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, গাছগুলোকে যেন আবছা আবছা দেখা যাচ্ছে, আর খুব ঠান্ডা পড়ে গেছে।
এখানে ঘুগনি হয়ে পুরো রেডি। আর এই যে পাপা বসে গেছে খেতে। আর এখানে রুটি হচ্ছে, একটু পর আমি নিয়ে বসে যাব। আমি নিয়ে বসে গেলাম রুটি আর ঘুগনি। আর ঘুগনিটা তো একদম দুর্দান্ত হয়েছে, অনেক টেস্ট। কিরকম আছে মাসো? তুমি কও। হ্যাঁ কিতা কইতাম না তো, কিরকম আছে এটা কইবা, আবার কি কইবা? পাপা কোটা तुम तो हर मसाले मासी बोलने में करो। गर्मा गर्म चाय भी मिल गया। चाय मुझे चीनी न दे, चाय बना दे। मैं फ्रेश फ्रेश है। मैं लाऊं ना। बाय बाय सबाई के। চলো টাটা আসি। যাবা ডিব্রুগড়ে যাবা? ভালো থাকিস। এই প্রথমবার মা বাড়িতে না থাকাতে আমি বাড়িতে আসলাম। আর মার কমে একটু ফিল হয়েছে, কিন্তু মাসি মানে যতটুকু পেরেছে একদম মার কমে যাতে ফিল না হয় ওটার পর চেষ্টা করেছে আর কি। কাটতেছি নাকি? আসি টাটা। ও আমার বহুত কিছু করতে দেয় নাই, রান্না টান্না করলো। টাটা হবে। যখন আমি চলে যাব তখন আর নিকিতা আসবে না। ও তখন নিকিতা আসবে 1 তারিখের দিকে, তখন ও বাদের সাথে অনেক সময় থাকবে। ও কাকি কাকি ও কাকি ভাই আমার যে সত্যি এখান থেকে যাবার সময় যে ব্লগটা করতে ইচ্ছা করে না। আস্তে আস্তে আও। কাকি দেখো, কাকি পায়ে ব্যথা পেয়েছিল কয়েকদিন আগে, পাটা পুরো ফুলে গেছিলো, একটু কমেছে এখন, কিন্তু কাকির হাঁটতে একটু কষ্ট হয় আর কি। এটা কাকির মা। হ্যাঁ উইঙ্গারি। হ্যাঁ যাবা কোনো সময় গেলে? তুই যাবি? আচ্ছা আমি আবার আমু তো ফেব্রুয়ারিতে, তখন ভাত খাওয়াই দিও। কাকু আসি গা। ঋষি কাজে আসি আসি। হ্যাঁ একটু খেয়াল রাখতে তো রুমিল যাইতেছে। ফোন করিস লোক। এত সময় থাকলাম, এতদিন থাকলাম, ওর যাবার সময় একটু মানে ঘুমে আসছে। আর একটা উঠা খুঁজবো পাপা দা আইডিছি দেখ। পাপা দা করেন বাই বাই বাই। পেয়ে গেছে ডিব্রুগড়। আর পাপা গেছে একটা মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তো মিষ্টি নিয়ে আসো, তারপর আমরা চলে যাবো বাড়িতে। মাকে ফোন করে বলে দিয়েছি, কারণ কি মা জানে যে পাপা অনেক জলদি চলে যাবে আর কি। তো মা নাকি রান্না করে রেখেছিল, আর আমি গিয়ে যদি ধুমাধুম পাই ডিম অমলেটটা করে নেবো। তো ওটাই আর কি। চলো ঘরে যাওয়ার পর দেখতে পাবো, মানে বুঝতে পারবো কী করা যাবে না যাবে। চলো একবারে ঘরে গিয়ে দেখা হবে। তো এখন টাইম হলো দুপুরে 12:30, আর আমরা এখন বাড়ি এসে পৌঁছে গেছি। তো বাবা বলছে অনেক কিছু করতে না, মানে চাটা পৌঁছে দিতে না, শুধু ভাতটা খেয়ে বেরিয়ে পড়বে। কারণ কি বাবা বাড়িতে একটু কাজ আছে আর কি, একটু না অনেকগুলোই কাজ আছে, শুধু আমাকে দেওয়ার জন্য আর কি আসলো। তো বলছে একদম যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। আমরা আসলে আজকে সকাল সকাল অনেক জলদি আসার কথা ছিল, কিন্তু সকালে যে এতটাই কুয়াশা ছিল যার জন্য আমরাই নিজে একটু দেরি করে বের হয়েছি। আর এখানে মা তো অনেক কিছু করে নিয়েছে। পাপা আসলে পাপাকে চা দেওয়ার জন্য এখানে 2 রকমের পিঠা, ও পুলি পিঠা, যে এটা রস করে 2টা পিঠা, আর এখানে 2টা আছে, ভুজিয়া, জল টল সব রেডি করে রেখে দিয়েছে। পাপা একটু সিঙ্গারা নিয়ে আসলো, কিন্তু পাপা তো খাবেই না। আর মা কিনি এখন মা করছে হলো এখানে বেগুন ভাজা, আর এখানে ভাত তো হয়েই গেছে, তারপর ঠাকুরকে ভোগও লাগানো হয়ে গেছে। আর এখানে ডাল আছে, এখানে আলুর তরকারি, এখানে এটা কি ধোকা, এটাও পনির, আর এটা হলো সোয়া চাপ।
বহুত খাই দি না হেলে হিলতে পারি না এরকম অবস্থা হয়েছে কিন্তু পাপা তো খেতে পারতেছে না যে একটু একটু। তো এখন টাইম হলো দুপুরে 1:30 আর পাপাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। আমারও প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে, তো তবে আমি ভাবলাম কি আগে স্নানটা করে নিই, তারপর না হয় আমি খাওয়া দাওয়াটা করব। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো স্নান টান করে এসে আমি এবার খেতে বসে গেলাম। আমি নিয়েছি ভাত, টমেটো চাটনি, বেগুন ভাজা, স্যালাড আর কি চিলি পনির আর সয়া চিপসে একটু ঝোলটা নিয়েছি, বাকি সয়া চিপসটা তো একটা ভালোবাসি না আমি। আর এখানে মা একটু খাওয়া শুরু করে দিল। মা ঠান্ডা লাগছে বলেছিলাম সোয়েটার পরার জন্য, কিন্তু পরবে না। ঠিক আছে, আমি তো সোয়েটারটা পরেই খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে এই ফুলের চারাগুলোকে নিয়ে আমি উপরে এসে পড়লাম, কারণ কি আজকে যদি না লাগাই তো ওগুলো থেকেই যাবে। চন্দ্রমল্লিকা চারাগুলো ঘর থেকে নিয়ে আসলাম। তো চলো, এখানে তো ফুলের টপ আছেই, আর এমন নিচের থেকে 2টা ফুলের টপ নিয়ে আসলাম। তো দেখা যাক ওগুলো তো লাগাই নাকি একটা বড় এই যে ফুলের টপ আছে ওটা তো লাগিয়ে দিতে পারি। আর উপরে যেগুলো গাঁদা গাছগুলো লাগানো হয়েছিল ওখানে একটাতে ফুল এসছে আর কয়েকটাতে কলি এসছে। তো চলো বসে বসে এখন লাগিয়ে নিই। দিয়াকে দেখো কেমন বগুড়ি চুরি করে খাচ্ছে। চুরি না, অ্যাকচুয়ালি ওদের ঘরেরই বগুড়ি শুকাত দিয়েছিল। আর এখানে ফুল গাছগুলোকে দেখো একটু একটু শুকনো হয়ে আছে। দিয়ে একটু জল দিয়ে দিবা হ্যাঁ এখানে, আর এটাতে আমি লাগিয়ে দেবো এখন। এখানে কলিও আছে, কলি থাকা ছিটতে লাগে না, কিন্তু আমার ভুল লাগেছিলাম আর কি, মানে দেখা পাইনি ফট করে এটা লুচি, তারপর দেখলাম। রোজ জল দিতে লাগবে ওগুলোরে। যেটাতে একটু একটু জল দিতে লাগে ওইটার লিয়ে। ফুল গাছ লাগানো হয়ে গেছে, এখন আমি আর দিয়া বসে বসে গুঁড়ো লঙ্কা আর নুন নিয়ে আসলাম, আর তার সাথে যে বসে বসে আমি বগুড়ি খাচ্ছি। 2টা মুখের ভিতরে আছে, রোদের জন্য তাকাতে পারছি না। 2টা মুখের ভিতরে আছে আর 3টা হাতে। যদি খেয়ে বেশি ভালো লাগে তাহলে ডালার থেকে আরও কয়েকটা নিয়ে নেব। আমি যদি একা হতাম তাহলে বসে বসে খেতাম না, এই দিয়া আছে বলে। মানে আমার টক জাতীয় জিনিসগুলো রোদে বসে খেতে ভালো লাগে, আর একা একা ভালো লাগে না, কি একজন সাথে থাকে তখন ভালো লাগে। দিয়া আছে বলে নিয়েছে, না হলে নিতাম না। আর ফুল গাছগুলো এত খারাপভাবে শুকিয়েছে, জল দিচ্ছি টেনে নিচ্ছে, জল দিচ্ছি টেনে নিচ্ছে। তো ভাবলাম যে কালকে একটু ভালো করে বেশি করে এক বালতি করে জল এনে ভালো করে বেশি বেশি করে দিয়ে দিব, তাহলে হতে থাকবে। এমনও মাটির টপের মধ্যে একটু বেশি জলই লাগে, তো ওটাই করবো কালকে। কি টেস্টি বগুড়িটা। এখন সন্ধ্যার সময় এত অতিথি দেখে খুব ভালো লাগছে। না সত্যি, মানে সন্ধ্যার সময় একা একা বসে থাকি না, একটু সন্ধ্যা না 8টাই বাজবে একটু পরে, আর মাতাজিদেরকে দেখে খুব ভালো লেগেছে। আর আমি এখন একটু গরমা গরম চায়টাই বানিয়ে নিলাম। আর মা করেছিল আজকে একটু পিঠা পুলি, আর কিছু না, খা 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 না, খাও খাও কিছু না। একই কথা। कैसा बना है चाय? बढ़िया बढ़िया। माको माको खाया को আমি একটুগুলা চিনি দিচ্ছি, ওরে জিগাও না। মা যে চিনি বেশি খায় জানো, শ্বশুর এরকম করে আমাদের সব দিচ্ছি। ঠিক আছে, আরে 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 তোর তো আমার দিছে, তো ওই যে আমার দিছে, সব আমার দিয়ে দিছে। ফটোতে অরিজিনাল ভালো লাগেছে কি কো? ফটোর মধ্যে কত লাগতো ধাবরা মুখ একটা না না, ফটোর মধ্যে চোখটা ছোট লাগে। তোমার চোখ ছোট একটু একটু। আমার কে কইছিল জানি কইব হ্যাঁ, কে কইছিল তোমার চোখলা ছোট ছোট আঙ্গো দিদা। হ্যাঁ ও দিদা বলছে তোমার চোখগুলো হলো তো ছোট ছোট, মনে কি দিদা কাইটা দি বলে একটু একটু কইরা তাহলে বলে বড় হইছে না। আমার এই যে আর বহুত অনেক দিদাও কইছে যে তোমার তো মোবাইলের থেকে ভিডিও বানাও সেটা সামনে ভালো লাগে, আর তুমি কি আর অনেক এগুলো আবার চেহারা থেকে মাসি জোহরে গেছিলাম যে মাসি কইছে
এই যে ইলামাসি ও ওরা সামনে পায় না এবার পাইছে এবার পাইছে প্রথম ওরা আমার ভিডিওটা সবসময় দেখে না এখানে সবাই তো অসময় বিয়া করতে তো আমার নেপালি তো আগে তো রিং পরতাম তো নাকে রিং পরতাম চোখলা ছোট ছোট আসলো পুরা নেপালি দেখতে পারো না কোনো কিছু পড়লে হ্যাঁ তো একদম পছন্দ না হয় না আছে তো করতে দিব না করতে ঠিক আছে ঠিক আছে মা পাঁচা হচ্ছে হ্যাঁ দেখো তো আমি মানে কি হয় ঠিকই আছে গো এর থেকে বেশি মানে বৃষ্টি হতে লাগে একটু